নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভাই, সেই টপিকটি হচ্ছে আপনারা নতুন চ্যানেলে কী বিষয় নিয়ে প্রাধান্য দেবেন। সবার প্রথমে বলে রাখি, আপনারা যখন একটি চ্যানেল স্টার্ট করছেন, আপনার মাইন্ডসেট এরকম হওয়া উচিত যে ভাই আমি কী নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা আমি একটা আইডিয়া রাখবো। তাই বলে এই এই সাবজেক্ট নিয়ে আমি কাজ করতে থাকবো, সেটা কিন্তু কোনোদিনও না। আপনারা যারা একদম নতুন, যারা একদম বিগিনার, আমি অন্য চ্যানেলে কাজ করেছি, সেখান থেকে পেমেন্ট উঠায় যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা থেকে এখানে আমি শুধুমাত্র ইউটিউবের সাজেশন দিচ্ছি। ইউটিউবে কিন্তু কোনো টিপ আর ট্রিক্স হয় না বন্ধুরা। ইউটিউবে জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি, কিছু কিছু আমার নলেজ শেয়ার করছি যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, মনে রাখবেন। আর এখানে শুধুমাত্র ইউটিউবেরই সাজেশন দিচ্ছি। এখানে কিন্তু কোনোদিনও আমি মোবাইলে ভিডিও আপলোড করিনি। হয়তো আমি কোনোদিনও যে মাইক নিয়ে কথা বলছি সেই মাইকের হয়তো আনবক্সিং রিভিউ এখানে আপলোড করেছি কিনা আমার অত মনে নেই, মনে হয় করিনি। তো এখানে জাস্ট ইউটিউবের সাজেশন ভিডিও আপলোড করছি। তো এখানে কিন্তু আমি আদার কন্টেন্ট কোনো আপলোড করছি না। তো এটা আপনার বিষয়ে মাথায় রাখতে হবে যে আমি যেভাবে হোক একটি চ্যানেল মনিটাইজ করব, যেভাবে হোক। দেখুন, যেভাবে এখন হচ্ছে অনেকে পেড মনিটাইজেশন। এখন বন্ধুরা আমি একটা আপনাদের কনফিউশন বলি, 2025-এ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাদের বিভ্রান্ত করছে। কীভাবে? যে ভাই কোর্স পারচেস করুন। হ্যাঁ, দেখুন, আগে জব নিত, ঠিক আছে, জাগে আর আগে যারা জব নিত তারা কিন্তু কোনো কোচিং টোচিং করতো না। তো জাস্ট কোচিং নিয়ে, এখন দেখুন, কোচিং করতো না, কোচিং নিয়েই যে অনেকে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু না। অনেককে দেখেছি 1,00,000-1,50,000 টাকার কোচিং নিয়েছে, অসফল রয়েছে। হ্যাঁ, তার নলেজ হয়েছে, সে আরও পারিশ্রম করে সেটা তার উন্নত করতে পেরেছে। এটা বলবো না যে কোচিং করে কোনো লোকসান হয়েছে, কিন্তু বন্ধুরা এটা সঠিক না যে ভাই শুধুমাত্র কোচিংয়ে নিতে হবে আপনার, তারপরে আপনি সেই জায়গায় সাকসেস পাবেন। সেরকমই হচ্ছে ইউটিউবের কোর্স। আপনি যদি মনে করেন আমি ইউটিউবের কোর্স নিয়ে নেবো, বাস আমার হয়ে যাবে, ভাই কোর্স নেন, যেটাই নেন, আপনাকে কাজ মেহনত করতে হবে। এক হচ্ছে নিজে কাজ করে শেখার জিনিসটা আলাদা। হ্যাঁ, তা আপনি ধারণা নিতে পারেন। আপনি যে আমার ভিডিও দেখছেন, আপনি কী নিচ্ছেন? আপনি এখানে ইউটিউবের টিপস নিচ্ছেন না, আপনি এখানে ইউটিউবের ধারণা নিচ্ছেন। ভাই এক একটা চ্যানেল কীভাবে চলতে থাকে, কীভাবে মনিটাইজ করা যায়। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন যে শুধুমাত্র ওই কোর্স পারচেস করলেন কোনো লাভ নেই ভাই। কোর্স কোনো কিছু হয় না ভাই। কোর্স যে এটা বেচতেছে, কোর্সের দেখে আপনারা অনেক ভয় পেয়ে যাচ্ছেন ভাই। ইউটিউবে কোর্স নিতে হবে, ইউটিউবের কোর্স, তারপরে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো। অনেকে আছে পেড মনিটাইজেশনের চক্করে চলে যায় ভাই। 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা, সবারই একটা স্বপ্ন থাকে যে ভাই আমরা এটা ক্লিয়ার করব, মনিটাইজ করব, গুগল অ্যাডসেন্স নেব। এটা অবশ্যই বন্ধুরা, এটা থাকলে আপনার একটা পজিটিভ সাইড এফেক্ট, আপনার একটা ভালো লাগবে যে ভাই আমার কাছে কিছু একটা জিনিস আছে যেটা আমি অর্জন করেছি। তো এখন এই যে পয়সা দিয়ে পারচেস করে নেবেন, অডিয়েন্স পারচেস করে নেবেন, তারপরে আপনার ওয়াচ টাইম পারচেস করে নেবেন, ভাই কোনো লাভ নেই। এতে কি হয়, আমি যে এখানে বন্ধুরা 1,700-1,600 ভিডিও আপলোড করেছি এই হিন্দি চ্যানেলের কথা ছাড়ুন, তো এই বাংলা চ্যানেলে প্রায় যে 150টা ভিডিও আপলোড করেছি, এই 150টাতে ভিউজ দেখুন তো, প্রত্যেকটাতে কিন্তু 50-60টার উপরে ভিউজ এসেছে। আমি যখন নতুন ভিডিও আপলোড করতাম তখন 10টা-15টা করে ভিউজ আসতো। এখানে কি যে সাবস্ক্রাইবার এসেছে প্রায় 400-র মতো এসেছে। প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু ভাই ইন্টারেস্ট বেসড সাবস্ক্রাইবার। আমি কোনোদিনও জোর করে বলিনি যে ভাই সাবস্ক্রাইব করুন। তারা ইউটিউবের সাজেশন দেখার জন্য এখানে এসেছে। কিন্তু এখন ভিউজ আসছে না অথবা লোকে দেখছে না, সেটা আমি অন্য ভিডিও আলোচনা করেছি অলরেডি, সেটা বিষয়ে যাচ্ছি না। তো মাইন্ডসেটটাকে একটু উন্নত করার চেষ্টা করবেন। ইউটিউবে যখন আসছেন, হ্যাঁ, এই জিনিসগুলো কাজ করবেন, দেখবেন আর বুঝবেন। ও শুধুমাত্র ওই ইউটিউবের সাজেশন দেখে যাবেন, কোনো কাজে দেবে না। আর একটা আমি 2025 সালে বলছি, আপনি যদি বিগত 3 মাস ধরে কাজ করছেন, 6 মাস ধরে কাজ করছেন, আপনি কিন্তু ফ্রাস্ট্রেশন হয়ে যাবেন, অধৈর্য হয়ে যাবেন, ভাই কোনো সাকসেস হচ্ছে না, হবে না ভাই। সেই জন্যই আমি আগে থেকে বলেছি কোনোদিনও সাবজেক্ট নির্বাচন করে কাজ করবেন না। আপনার ইন্টারেস্ট সে বিষয়ে থাকুক না থাকুক, সেটাতে আপনাদের ইন্টারেস্ট জাগাতে হবে। আমি যখন এসেছিলাম আমি ইউটিউবের সাজেশন দিতাম। কেন দিছি? কোনো কিছু আমার কাছে ছিল না ভাই, কী দেখাবো ইউটিউবে? তখন তো ইউটিউব সম্বন্ধে অত ধারণাও ছিল না, রিচ ইমপ্রেশন কি, ওটা ছাড়ো দিন, অত ডিটেলসে যাচ্ছি না। তো ইউটিউবের টিপসে দিতাম, কারণ সেটাতে কোনো পয়সা লাগতো না, জাস্ট শুনতাম কারো কোনো ইউটিউবারদের, তারপরে আমি বলতাম। তো সেটা তো আমার শুনতে হতো যে ভাই ক্লিকবেট কী জিনিস, ইমপ্রেশন কীভাবে বাড়ানো হয়, ভিউজ ক্যাসে বাড়ায়, এই ধরনের জিনিস শুনতে হতো। 5-7 মিনিট 10 মিনিট করে শুনতাম, তারপরে ভিডিও বানাতাম,
তাও এক একটা জিনিস কথা ভুলে যেতাম। তো এইভাবে করতে করতে আমি দেখছি ভাই আমার ভিডিও দেখছে না। এটা আমি বলি না, কেন দেখবে ভাই? আপনাকে লোকে কেন দেখবে? আপনি কি এমন দিচ্ছেন? যারা ব্লগ ক্যাটাগরি হোক, যারা টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছেন, আপনি কি দিচ্ছেন ভ্যালুয়েবল জিনিস যে আপনাকে দেখবে? তারপরে আমি নিজেকে পরিবর্তন করতে থাকি। আমি সেখানে বাইক আনি, বাইকের ভিডিও, মোবাইলের ভিডিও, নানা ধরনের কন্টেন্ট আপলোড করি। সেখানে আজ চ্যানেলটা এক জায়গায় এসে যাচ্ছে। এখন এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাতে আমি ইনভেস্ট করবো, সেটা আগে চলকে সেটা ইনক্রিজ হতে থাকবে। কিন্তু এখানে আমি কোনোদিনও ডিমোটিভেট হই না যে ভাই আমার থেকে স্টার্ট করেছে ওরা 10,000 15,000 সাবস্ক্রাইবার এনেছে, পয়সা আনি। আর পয়সার কথা ভাই কোনো চিন্তা করবে না যে পয়সা আর্নিং করতে হবে, পয়সা আর্নিং। আমি কিন্তু এক একটা পেমেন্ট 2 মাস 3 মাসে নিই। আমি জানি ভাই নতুন চ্যানেলে এরকমই হয়। এমন একদিন সময় আসবে যে মান্থলি 50-60 হাজার টাকা ইনকাম হবে, কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন আপনারা কার কার ভিডিও দেখেন আমি জানি না, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ইউটিউবের প্রায় 60-70% যা ইনকাম থাকে সেটা আরও ইউটিউবে ইনভেস্ট করে ভাই, আরও ইনভেস্ট করে। কারণ হচ্ছে এটা বিজনেস ভাই, এটা বিজনেস, পয়সার খেলা। সুপার চ্যাট, লাইভে যাবেন সুপার চ্যাট পাবেন ভাই, হাজার হাজার টাকা দিয়ে পাবেন। শুধু আজকে যদি আপনি না আসেন, আপনার জন্য ইউটিউব থেমে থাকবে না, সবার জন্য ইউটিউব ওপেন আছে। আমি এভাবে ভিডিও বানাচ্ছি, আমারও ভিডিও চলবে। আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন আপনারও ভিডিও চলবে। ইউটিউবে অনেক গণ্ডমূর্খ আসবে, তাদেরও ভিডিও চলবে। ইউটিউব কারো না ভাই, ইউটিউব কারো না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ব্রেন খাটার চেষ্টা করুন ভাই। হ্যাঁ, এক সময় আসবে, ফ্রাস্ট্রেশন হবেন, কিন্তু কাজ করে যেতে হবে। আপনাকে সাবজেক্ট একটু চেঞ্জ করতে হবে। আপনি যদি এই ধরনের ভিডিও, আপনি যদি ব্লগ বানাচ্ছেন, আপনি আপনার আশেপাশে এলাকা দেখালেন, চললো না। বর্তমানে মহাকুম্ভের মেলা হচ্ছে, সেটা ভিডিও আপলোড করুন, কিন্তু সেটাতে কিন্তু একদিনে ভাই 50,000 5,000 10,000 ভিউজ আসবে না আপনার, আসবে না। সেটাতে অনেক কিছু ম্যাটার করে। আপনি দেখবেন যে আপনি কি নিশে কাজ করছেন, সেটাও কিন্তু ম্যাটার করে। কোনো সময় কি নিশে কাজ করছেন না, সেটাও কিন্তু ম্যাটার করে না। এক এক সময় এক এক জিনিস হয়ে যায় ভাই। এতে কি বুঝতে পারবেন? এতে এটাই বুঝতে পারবেন যে আমাদের বিরত হয়ে কাজ করতে হবে, সবসময় ইউটিউবে ভিডিও আপলোড দিতে হবে। আজকে ভিডিও আপলোড দিচ্ছি, মাত্র 40-50টা ভিউজ আসবে। আমি যদি আজকে থেমে যাই, আর আশা করতে হবে না ভাই। কারণ প্রত্যেক দিন এক একটা ভিডিও যদি আমি না ছাড়ি, অনেক লোকসান হয়ে যাবে। এক একটা ভিডিওতে অনেক রিচ ইমপ্রেশন থেকে যায়, হয়তো একটা সাবস্ক্রাইবার আসতো, হয়তো কিছুটা ওয়াচ টাইম গেন হতো। এখানে প্রায় 170টার মনে হয় ভিডিও আপলোড হয়েছে, প্রায় 200 250 300টা 400টা 500টা ভিডিও আপলোড করে চ্যানেল ছেড়ে দিই ভাই, অটোমেটিক আমার চ্যানেল চলতে থাকবে। আর এমনও দিন আসবে, অথবা এমনও ভিডিও আনবো এই চ্যানেলে ভাই 50-60 হাজার আরামসে ভিউজ আসবে। কিন্তু সেটা সময় সাপেক্ষ, সেটা সময় আসবে, সেদিন আমি এই চ্যানেলেই সেই ভিডিও আপলোড করবো। এখন আমার কাছে সেই কন্টেন্টটা নেই। তো এইভাবে মাথা খেটে কাজ করুন, অবশ্যই সফলতা পাবেন। এক্সপিরিয়েন্স তো অবশ্যই বন্ধুরা, অভিজ্ঞতা আপনার লাগবেই যে কোনো ফিল্ডে, যে কোনো ফিল্ডে। আমি নিজে বুঝি। ডিমোটিভেট তো ভাই 1000 বার হবেন, 14 বার হবেন, 15 বার হবেন, কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আজকে আমার স্টুডিও নেই, আমি এভাবে ভিডিও বানাচ্ছি। আজ থেকে 3 বছর 4 বছর পর তখন আমার যদি স্টুডিও হয়, তখন নিজেই আমি ভাববো যে ভাই কালকে স্টার্ট করেছি তো আজ এখানে এসেছি। কালকে যদি স্টার্ট করতাম না তো আজ এখানে আসতাম না। স্টার্ট করাটা বন্ধুরা অনেকটা জরুরি। আমার ভিডিওতে দেখবেন যে কথাগুলো বলি সেগুলো লিগ্যাল কথা বন্ধুরা। ইউটিউবে অনেক ইউটিউবার আছে ভাই, বলে 1% আছে যারা এই ধরনের কথা বলে। আমি তাদের ভিডিও দেখেছি, তাদের ভিডিও দেখে অনেকটা ইন্সপিরেশন হয়েছি, অভিভূত হয়েছি, ভালো লেগেছে ভাই। হ্যাঁ, এই কথাগুলোই তো আমি চাই। শুধুমাত্র 10টা সাবস্ক্রাইবার নিয়ে যান, 100টা সাবস্ক্রাইবার নিয়ে যান, মিক্স কন্টেন্ট চলবে না, এটা চলবে না, সেটা চলবে না, কপিরাইট ক্লেম। অনেকে আছে ভাই, কপিরাইট কী জিনিস, কপিরাইট স্ট্রাইক কী জিনিস, কার ভিডিও কে নিচ্ছে কী নিচ্ছে, এই সমস্ত জিনিস না শিখে সে ভিডিও আপলোড করে যাচ্ছে। বাস 8 মাস 1 বছর ধরে কাজ করলো, হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক পেয়ে নিল, রিউজ কন্টেন্ট চলে আসলো, রিপিটেড কন্টেন্ট চলে আসলো, চ্যানেল মনিটাইজ হলো না। আগে জানুন নিয়ম কানুন কী আছে, এই জিনিসগুলো বুঝুন, তারপরে চ্যানেলে ভিডিও আপলোড দিন ভাই। এই চ্যানেলে আমি কারো ভিডিও এখানে নিই নেই। চ্যানেল মনিটাইজে পাঠালে অটোমেটিক মনিটাইজ হয়ে যাবে, কোনোদিনও ডিমনিটাইজ হবে না, কোনোদিন রিপিটেড কন্টেন্টও হবে না, রিউজ কন্টেন্টও আসবে না, কপিরাইট স্ট্রাইকও আসবে না, কোনো কিছু আসবে না। সেটা আমার নিজের কন্টেন্ট ভাই। এই জিনিসগুলো শেখার চেষ্টা করুন। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা। এই ভিডিওটা ছিল যে যখন কাজ করবেন আইডিয়া রাখবেন, মাথাটাকে খাটার চেষ্টা করবেন, কন্টেন্টটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন, কী কী ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে বুস্ট আপ হতে পারে। কখনো কখনো আপনার নিশের বাইরেও ভিডিও আপলোড করুন, কোনো অসুবিধা নেই ভাই, চ্যানেল এখানে আপনার বরবাদ হবে না। অনেকে এখানে ভাবে যে আমি এই ধরনের ভিডিও বানাই না, আমি বানাবো না। না ভাই, ভিডিও বানিয়ে যান, কোন ভিডিওতে আপনার লাখ ঘুরে যাবে আপনি জানবেন না। আর স্টার্টিং টাইম
কেউ আজকে মোবাইলে ভিডিও বানালো, তো কালকে বাইকের বানালো, কালকে আনবক্সিং রিভিউ আপলোড করলো, কালকে ব্লগ ভিডিও আপলোড করলো, এই ধরনের জিনিস করে যায়। এই ধরনের জিনিসও তো অনেক কিছু জিনিস শেখা যায় ভাই। মিক্স কন্টেন্ট আমি বলি, হাজারবার বলছি, মিক্স কন্টেন্ট আপলোড করুন। হ্যাঁ, যদিও ইউটিউবে লেখা আছে যে ভাই একটা আপনার সাবজেক্ট হওয়া চাই, একটা নিশ হওয়া চাই, কিন্তু অতটাও প্রযোজ্য না। এখন ব্লগ ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনারা বলতে পারেন না যে আমি একটা আজকে মোবাইল ফোন পারচেস করেছি। সেটা কিন্তু সেই মোবাইল ফোন দেখে অনেকজন চলে আসবে আপনার চ্যানেলে, অনেকে সাবস্ক্রাইবও করবে, অনেকে আছে আপনার নেক্সট ভিডিও দেখবে। সেই মোবাইল নিয়ে 2, 4টা 10টা 15টা ভিডিও বানিয়ে দেন না, সাবস্ক্রাইবার তো আসলো, চ্যানেলে ভিউজ তো আসলো, চ্যানেলটা মনিটাইজ তো হলো। তো ভাই মাথা খাটান ভাই, মাথা খাটান। হ্যাঁ, আমারও কিন্তু কোনো সময় কম ভিউজ আসে, আমি কি ঘাবড়াই? আগে ঘাবড়াতাম, এখন ঘাবড়াই না ভাই। আজকে ভিউজ আসছে কম, কালকে আবার বেশি হয়ে যাবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे